ভোরের আলো ফুটতেই দামেস্কের আকাশে নেমে আসে নিস্তব্ধতা। বুলেটের আওয়াজ থেমে গেছে, কিন্তু বাতাসে যেন এখনো ভেসে বেড়াচ্ছে ভয় আর উত্তেজনা। বিদ্রোহীরা দাবি করেছে বাশার আল আসাদের এক যুগের শাসনের অবসান ঘটিয়ে মুক্ত হয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট আসাদ নিরুদ্দেশ আর তার অনুগত সেনারাও পিছু হটেছেন একের পর এক। যে শহর একসময় ছিল আসাদের শক্তিমত্তার ক্ষমতার প্রতীক, আজ সেখান থেকেই পালিয়ে গেছেন তিনি। বাশার আল আসাদ দামেস্ক ছাড়লেও এই মুহূর্তে কোথায় গেছেন সেটা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ। এর আগে খবর পাওয়া যায় সিরিয়ায় বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েছেন। শহরটির বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। অবশেষে দামেস্ক মুক্ত হয়েছে বলেই দাবি করছেন বিদ্রোহীরা। এক দশকেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর দামেস্ক এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। লন্ডন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস বলছে, দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ ছেড়ে গেছে, যেটাতে বাশার আল আসাদ থাকতে পারেন। ওই উড়োজাহাজটি উড্ডয়নের পরপরই বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়। দীর্ঘ ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা বাশার আল আসাদের শাসন কি তবে শেষ? রাশিয়া, ইরান সহ আন্তর্জাতিক শক্তির সমর্থনে যিনি টিকেছিলেন এতদিন, সেই আসাদ এখন নিরুদ্দেশ। সিরিয়ার সেনাবাহিনীর জ্যেষ্ঠ দুই কর্মকর্তা রয়টার্সকে আসাদের দামেস্ক ছেড়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস থেকে শুরু হয়েছিল বিদ্রোহীদের এই দুঃসাহসিক অভিযান। মাত্র ৪৮ ঘন্টায় রাজধানী দামেস্ক দখলের পথে হোমস হয়ে উঠেছিল একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। হোমসে অভিযান চালিয়ে বিদ্রোহীরা ভেঙে ফেলে বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের মূর্তি। ধ্বংসাবশেষের পাশে তাদেরকে উল্লাস করতেও দেখা গেছে। বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেছেন, হোমস শহর এখন পুরোপুরি স্বাধীন। তিনি আরও জানান, দামেস্কের কুখ্যাত সেরনায়া কারাগার থেকে ৩৫০০-এরও বেশি রাজনৈতিক বন্দীকে ইতোমধ্যেই মুক্তি দেয়া হয়েছে। কেউ ভাবেনি বিদ্রোহীরা এত দ্রুত দামেস্কে প্রবেশ করবে। আসাদের অনুগত সেনারা পালিয়ে যাওয়ার পর বেসামরিক লোকজন এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে বিমানবন্দর থেকে পালানোর চেষ্টা করছেন। দামেস্ক এখন এক আতঙ্কের শহর। সিরিয়ার ভবিষ্যৎ এখন অন্ধকারে। চারদিকে ধ্বংসযজ্ঞ, প্রতিটি রাস্তায় বিদ্রোহীদের বিজয় মিছিল। তাদের এই বিজয় কতটা স্থায়ী হবে, আন্তর্জাতিক রাজনীতি আর অভ্যন্তরীণ সংঘাত মিলিয়ে এই প্রশ্নই থেকে যাচ্ছে। এক যুগেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে সিরিয়ার মানুষ হারিয়েছে শান্তি। আজ তাদের সামনে নতুন এক সূর্যের প্রত্যাশা। কিন্তু সেই সূর্য কি আশার আলো নিয়ে আসবে, নাকি নেমে আসবে নতুন কোনো অন্ধকার? একসময়ে সিরিয়া ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শান্তির দেশ, কিন্তু দীর্ঘ গৃহযুদ্ধে সেই সিরিয়া এখন হয়ে উঠেছে ধ্বংসস্তূপ। তবে আসাদের পতনের পর এখন যেন নতুন অধ্যায়ের অপেক্ষায় দামেস্ক। এখন দেখার বিষয় আসাদ যুগ শেষে নতুন সিরিয়া কিভাবে ঘুরে দাঁড়ায়। কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে, এই যুদ্ধ, এই বেদনা, এই ধ্বংসস্তূপ কি সত্যিই শেষ হবে? রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।